পরের বাড়ির মেয়ে হয়ে সংসারের জন্য যতই করো না কেন, সংসারটাকে আঁকড়ে ধরতে চাও, সেটা নিজের মনে করে সিদ্ধান্ত নেও, সেটা কিন্তু কোনো দিনই কেউ মেনে নিতে পারবে না। এই কথাটা কেন বললাম কি বলো তো, তুমি যখন পরের বাড়ি এসে সব কিছু করবে, সবাইকে রীতিমতো খেতে দেবে, সবার দায়িত্ব নেবে, সব কিছু করবে, সবার ভালো মন্দ বুঝবে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তুমি কোনো যদি সিদ্ধান্ত জানানো তোমার খুব একটা প্রয়োজন মনে করে না, এটা শ্বশুরবাড়ির লোক ভাবে। কি বলো তো, বাড়ির বউরা না খালি সবার সংসারে খেয়াল রাখা আর তার বাইরে কি সংসারে কাজ করা, এর বাইরে তারা আর কিছু জানতেই পারে না, বুঝতেই পারে না। কি বলো তো, তুমি যতই আধুনিক হও না কেন, এটা কিন্তু আজকাল সবারই ধারণা যে বাড়ির বউ কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নিলেও সেটা ভুল হয়। কি বলো তো, তুমি যদি কোনো সিদ্ধান্ত নাও না, সেটা যদি ভুল প্রমাণিত হয় না, দেখবে তোমার চারিপাশ থেকে লোকগুলো কেমন ঘিরে আসবে তোমার পেছনে। কিন্তু সেটা যদি বাড়ির কোনো মেয়ে করে না, সেটা ছোট বলে সেটাকে এড়িয়ে চলে, যে ছোট বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে। বাট তুমি যদি বউ মানুষ হয়ে কোনো ভুল করো না, সেটাকে যেন ভালোভাবে তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তুমি এই ভুলটা করেছো, তুমি এই সিদ্ধান্ত নেওয়ার তোমার যোগ্যতা নেই। এটা সবার ক্ষেত্রেই হয়, সেটা শ্বশুরবাড়ি বিশেষ করে হয়। আমি যখন আমার বাড়িতে কোনো সিদ্ধান্ত নিই না, সেটা যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে দেখবে সেটা নিয়ে হয়তো একবার দুবার বলবে। বাট তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে দেখবে তোমাকে সেটার জন্য কিন্তু 2-3 দিন নয়, সারা জীবন তোমার কথা শুনেই যেতে হবে। কি বলো তো, তুমি পরের জন্য যতই করো না কেন, পর কোনোদিনও সত্যি করে আপন হয় না। মা বাবাই একমাত্র যে পৃথিবীতে তোমার ভুল ত্রুটিগুলো সব ঠিকঠাক করে নিজের মনে করে নেবে। তুমি শত অন্যায় করো, তোমার মা বাবা তোমাকে কোনো দিনও ফেলে দিতে পারে না, এটা মা বাবা কোনো দিনও পারে না। যেমন আমরাও এটা করি। কি বলো তো, আমাদের মানসিকতা জানি না কবে চেঞ্জ হবে বা আদৌ হবে কি না। তবে সব ফ্যামিলিতে না, কিছু কিছু ফ্যামিলিতে অবশ্যই বলবো ভালো, একজন দুজনকে দিয়ে সবার বিচার হয় না। এমন অনেক অনেক ফ্যামিলি দেখেছি, যেই ফ্যামিলিতে কিছু হলে, কিছু ক্ষতি বা কিছু হলে না, সেই বাড়ির বউটাকেই দায়ী করা হয়। আমি কেন বুঝি না তারা এরকম কেন করে, আমার নিজের চোখেই দেখা। কিংবা কেউ কোনো বেশি একটু ফোন ঘাটলো বা কিছু ঘাটলো, তাহলে সেই সাংসারিক হয় না, সে সংসারের কাজকর্ম করে না। এই বৌমাদের ত্রুটি ধরতে এটা কিন্তু সবাই ব্যস্ত। একটা মেয়ে কিন্তু সারা দিন ফোন ঘাটুক, তার মুখের পরে তার মা সব কিছু ধরে দেবে, বাট তাও কি বলতো, তাও তার মেয়ে ভালো। কিন্তু একটা বৌমা কাজবাজ সেরে আধ ঘন্টা কি 1 ঘন্টা ফোন দেখুক, সেটা কিন্তু সবার নজরে পড়ে যে দেখো বৌমা ফোন দেখছে। আচ্ছা বলুন তো, এটা কেন তোমরা করো? শ্বশুর শাশুড়ি হয়ে কেন পরের মেয়েটাকে তোমরা মেয়ে বলে ভাবতে পারো না? এই কোশ্চেনটা কিন্তু অনেকের মনে হয়। আমরা যখন সারা দিন কাজ করে যখন রিল্যাক্সে বসি, নিজস্ব কিছু টাইম কাটাই, তখন কি করি না করি সেটা না দেখাই ভালো, তাই না? তাতে দেখবে তুমিও ভালো থাকবে, তোমার চারিপাশে যারা আছে তারাও ভালো থাকবে, তাই না? যাই হোক, আজকে অনেক বকে ফেললাম। আর কি বলো তো, আজকে না ফেসবুকের জন্য আমি আলাদা করে ভিডিও করা হয়নি, আর ইউটিউবের জন্যই করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে এতগুলো জামা প্যান্ট দেখে আমি ভয়ই পেয়ে গেছিলাম। আর গরমটা যা পড়েছে না, ভীষণ কষ্ট হয়ে গেছে রান্না করে। বাইরে যেহেতু ভাত রান্না করেছিলাম, আর সেখানে না একটু রোদ পড়ে, জানো তো, রোদে বসে রান্না করতে ভীষণ কষ্ট হয়। কিন্তু কি করব, ভাবি জ্বালানিগুলো ফেলে দেবো, তার জন্য ওইখানে বসেই রান্না করি। কি বলো তো, একটা মেয়ে বউ না সবসময় চায় যে তার সংসারের উন্নতি কী করে হবে, কী করলে কি ভালো হবে, সেটাই সবসময় ভাবে। বেশিরভাগ বউই ভাবে। হ্যাঁ, 1-2জন খারাপ, তাদের দেখে কিন্তু সব বউকে বিচার করো না যে এই বউটা এরকম করছে বলে সব বউটা এরকম। তো আমরা না সংসারটাকে সবসময় আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমরা সংসারটাকে যারা ভালোবাসে সত্যি মন দিয়েই, তারা যে কত কিছু করে সংসারের জন্য, দূর থেকে দেখে না কাউকে বিচার করো না যে কি করে না করে। ওই তো দুটো রান্না করে, আর যারা সংসারে কাজ করে তারাই জানে সংসারে কত খুঁটিনাটি কাজ। রান্না করা বাদেও জানো তো, সংসারে অনেক কাজ থাকে যেগুলো কেউ দাম দেয় না, বলে না ছোট ছোট কাজের কেউ দাম দেয় না, সেরকমই। যাই হোক, আজকে না অনেক জামা কাপড় হয়েছিল বলে আমার প্রচণ্ড বিরক্ত লাগছিলো ভাঁজ করতে। কি বলতো, এতগুলো জামা প্যান্ট হয়ে গেল না, আমার ভীষণ কষ্ট হয়। যেহেতু কালকে অনেক কাছাকাছি করে ফেলেছি, সেগুলো তো ভাঁজ করিনি কালকে, যেহেতু কাজের একটু চাপ ছিল। তাই ভেবেছিলাম যে রাতে শোয়ার আগে ভাঁজ করব, সেটাও আর হয়নি। আর আমার মেয়ে কালকে আবার আলমারি থেকে সব বের করে ফেলেছিল, উল্টো পাল্টা করেছিল এই আলমারিটা। সেটাই ভাবলাম ওর পড়ার জিনিসগুলো এখানে রাখি, তাই সেগুলো গুছিয়ে রাখলাম। এর মধ্যে চলে এসছে এই দাদাটা। তো এই দাদাটার কাছ থেকে না আইসক্রিম নেবো। আমার মেয়ের খুব শখ, ফ্রিজ কিনেছে। আর ফ্রিজটা না আমার কিনাই হয়েছে
অন আর হচ্ছে না, নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মানে কি, ওটা রিটার্ন করে ভালোটা দেবে বলেছে। এই প্লেটগুলো দেখছিলাম, ভাবছিলাম কিনবো, বাট আর কিনলাম না। কেন বলো তো, ভেবেছি কদিন পরেই কিনবো। ভালো আছে, খুলবে, এখনই খুলতে হবে। তাই না, ফ্রিজটা ঠিক হোক। ঠিক, এই যে এখনও অন করতে পারিনি, এই যে কালকে সারা রাত চালিয়ে রেখেছি না, নষ্ট মানে কী হয়েছে, হয়নি আর কি, ঠান্ডাই হয়নি। এই যে এখন চান টান করে বসেছি পুজো দিতে, পুজো টুজো সেরে খাবো, তারপরে শোবো। একটু শোবো মানে কি, আমার শোয়া মানে এডিটিং করা, ওই কাজগুলো তখন করে রাখি। কি বলো তো, অন্য সময় না খুব একটা টাইম পাই না, দুপুর টাইমটাই আমার ফাঁকা থাকে এখন। যাই হোক, এই যে পুজো দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমার আনিশা তো তখন থেকে ওই আইসক্রিমের বোলটা পেয়ে ওটা নিয়েই খেলছে, বারবার ফ্রিজে ঢুকাচ্ছে আর বের করছে, বাট আইসক্রিম তো মানে ফ্রিজটাই ঠান্ডা হচ্ছে না, জানি না কী প্রবলেম হয়েছে। আজ দুপুরে এসেছিলো স্নান করার আগে, বলেছে মানে রিটার্ন করে দেবে ফ্রিজটা, তো তার জন্য না মন খারাপ। কোনো জিনিস আনলে দেখবে যদি সেটা নষ্ট বেরোয় না, যে কোনো হোক, মনের ভিতর না খুঁতখুত লাগে। তারপরে একজনা দুটো লেবু এনেছিলো জানো তো, মানে লেবু দুটো রাখলাম, গন্ধরাজ লেবু তো, তার জন্য। তারপরে চা আর একটু মুড়ি মাখিয়েছিলাম। এই যে তারপরে আনিশাকে পড়াশোনা করতে বসিয়েছিলাম একটু। আর কি বলো তো, আজকে দোকানে আমি আর বসিনি, ও মানে বাড়িতে রয়েছে, তাই ওই বসেছে। আর ওকে না দোকানে বসতে গেলে না, ওকে ঠিকমতো পড়ানো হয় না, তাই আমি বলেছি তুমি সন্ধ্যাবেলা এবারে তাহলে দোকানে বসো, আমি ওকে পড়িয়ে নিই। যাই হোক, কালকে আর ভিডিওটা শেষ করিনি, তাই আজকে ঘুম থেকে উঠেই ভোর ভোর ভিডিওটা শেষ করে দিয়েছি। মানে কালকে ক্লান্ত হয়ে পড়েছিলাম, রাতে সিদ্ধ ভাত রান্না করে শুয়ে পড়েছিলাম, তো ভিডিও আর শেষ করা হয়নি। প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো বাই।